This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখছেন টিভি 9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন 26-এর ভোট আসতে চলেছে। 26-এর ভোটে আরো জোরে খেলার ডাক মমতার। এবার 4 খেলার ডাক তৃণমূল নেত্রীর। আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু। মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক থেকে সংগঠন মজবুত। খেলার নামে একের পর এক নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেসব বিধানসভায় কম ভোটে হেরেছে বিজেপি, সেই সব এলাকায় ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ। আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? খেলা নম্বর 1 ভোটার লিস্ট। খেলা নম্বর 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা। খেলা নম্বর 3 সংগঠনকে শক্তিশালী করা। এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা, এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে। নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে, সেটা যাতে না হয় নজর রাখা। কোনো দাঙ্গা যাতে না হয় নজর রাখা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে নজর রাখা। কোনো মানুষের উপর কোনো অত্যাচার না হয় নজর রাখা। আর খেলা নম্বর 4 বিজেপির হবে হার, মাথায় থাকবে। আর একটা নজর রাখবেন, যেখানে ওরা লোকসভায় যে অ্যাসেম্বলিগুলোতে একটু কম ভোটে হেরেছে, সেই অ্যাসেম্বলিগুলোতে এই ভোটগুলো বেশি করে ঢোকাবার চেষ্টা করছে। সেই অ্যাসেম্বলিগুলোতেও বেশি করে কেয়ার নেবেন প্রত্যেকে। 2021-এ বিধানসভা নির্বাচনে রক্তে ভাসিয়ে দিয়েছিলেন। কি খেলা করবেন আপনি? মমতাকে নিশানা শুভেন্দু অধিকারী। উনি বলছেন খেলা হবে, আরো জোরে খেলা হবে। কি খেলা করবেন আপনি? 21 সালে গোটা রক্তে ভাসিয়েছেন। এখনো 10,000 বিজেপি হিন্দু লোক, হিন্দু যুবক বাইরের রাজ্যে চলে গেছে, ফেরেনি। 57 জন মারা গেছে, খুন করেছেন আপনারা। মানস সাহা মগরাহাটের প্রার্থী সহ 12,000 এফআইআর হয়েছে। সব এফআইআর ভবানী ভবনে দড়ি বিঁধে রেখে দিয়েছেন সিটের। একটা এফআইআর কমপ্লেনের কিছু অ্যাকশন হয়নি। 61টা মামলা কোর্টের অর্ডারে সিবিআই এফআইআর করেছে মার্ডার কেসে। আপনি কি খেলা খেলবেন? আরো জোরে জোরে খেলা হবে, তো সরাসরি হুঙ্কার। 26-এর ভোটে জোর খেলার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে 4টে খেলার ডাক একসঙ্গে তৃণমূল নেত্রীর। আসল খেলা কোথায় হবে? প্রথম খেলা হচ্ছে ভোটার লিস্ট থেকে শুরু হবে। দ্বিতীয়, মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্ক স্থাপন, সংগঠন মজবুত করা, অর্থাৎ জনসংযোগ বাড়ানো। খেলার নামে একের পর এক নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেসব বিধানসভায় কম ভোটে হেরেছে বিজেপি, সেই সব এলাকায় ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন আরো একবার শুনবো। আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? খেলা নম্বর 1 ভোটার লিস্ট। খেলা নম্বর 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা। খেলা নম্বর 3 সংগঠনকে শক্তিশালী করা। এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা। এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে। নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, 26-এর ভোটে আরো জোর খেলার নিদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 4টে খেলার উপরে জোর দিলেন, কি বলবেন? না এসব ফালতু একেবারে রাস্তায় কি বলবো আমি, মানে আড্ডাবাদ ছেলেরাও এরকম লঘুভাবে কথা বলেন। উনি তো খেলাই করছেন, কম বয়সী ছেলে মেয়েদের ভবিষ্যৎ দিয়ে খেলা করছেন, ছাত্রদের পড়াশুনো ইত্যাদি নিয়ে খেলা করছেন। গ্রামের চাষি শ্রমিক কোথায় তারা, কি তাদের অবস্থা, খেলা করছেন। মহিলাদের নিয়ে তো লাফালাফি হচ্ছে। 4টে খেলা হবে উনি বলেছেন, রোজ খেলে চলেছেন। ভাঙা পায়ে খেলেছিলেন, এবার ভাঙা পায়ে খেলবেন কিনা সেটা আগে ঠিক করুন। বোগাস। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বললাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 4টে খেলার নিদান দিলেন পরপর।
26-এর ভোটে আরো জোর খেলার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরপর 4টে খেলার ডাক দিলেন তৃণমূল নেত্রী। আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু হবে এবং তারপর দ্বিতীয় খেলা হবে জনসংযোগ, তৃতীয় হবে সংগঠনকে মজবুত করা এবং চতুর্থ বিজেপিকে নির্মূল করা। এমনই 4টে খেলার নিদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর থেকে। মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্ক স্থাপনের কথা এবং সম্পর্ক মজবুত করবার কথা বললেন তিনি। আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? খেলা নাম্বার 1 ভোটার লিস্ট। খেলা নাম্বার 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা। খেলা নাম্বার 3 সংগঠনকে শক্তিশালী করা। কংগ্রেস নেতা সৌম্য আইচরয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, একেবারে 26-এর ভোটে আরো জোরদার খেলার নিদান দিলেন তৃণমূল নেত্রী, কি বলবেন? হ্যাঁ, ওনার খেলা মানে হচ্ছে নিদান দিচ্ছেন খেলা হবে। এই খেলা হবে বার্তা দিতে চাইছেন আর কি, যে যতটুকু গণতন্ত্র শেষের দিকে আছে ওই গ্রাম বাংলায় মানুষকে এবার হুমকি ধমকি চমকি দাও, এখন থেকেই নেমে পড়ো বিরোধীদের দুর্মুষ করতে, বুথ টুথগুলো বুঝে টুঝে নাও, অনেক হয়েছে 5 বছরে, এবার একটু আবার লড়াই করো। যখন মানুষের জনসমর্থন, মানুষের ভাবাবেগ, তৃণমূল কংগ্রেসের লুট পাট খুন দুর্নীতি চুরি রাজহানি, একের পর এক নেতা, আইন শৃঙ্খলার অবনতি, উনি বুঝতে পারছেন যে আজকে ওনার পরিস্থিতিটা কি। তাই ওনার এখন ওই কর্মীদের উস্কাচ্ছেন তাণ্ডব করার জন্য। ওই খেলা হবে স্লোগান দিয়ে, এই খেলা হবে মানেই হচ্ছে আবার নতুন করে ওই 8 ঘন্টা সময় দিচ্ছি, নইলে গ্রাম জ্বালিয়ে দেবো, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে, চড়াম চড়াম ঢাক। এই বার্তাটা উনি বলছেন যে যেটা বীরভূম তীরভূমের থেকে আবিষ্কার হয়েছিল, সারা বাংলা এই খেলাটা ছড়িয়ে দাও। এটাই মানে উন্নয়নের তত্ত্ব দিয়ে মানে অল্প গণতন্ত্রের আর কি ফাঁকা বুলি আওড়াচ্ছেন। এটাই হচ্ছে পশ্চিমবাংলার ভবিতব্য, এটাই হচ্ছে এগিয়ে বাংলার মডেল। এর থেকে বেশি এই রাজ্যের এই তৃণমূল সরকারের কাছে আশা করার কিছু নেই। মুখ্যমন্ত্রীর মুখে এই ভাষা পরিষ্কার প্রমাণ করছে যে এই রাজ্যের গণতান্ত্রিক অবস্থানটা কি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য আইচরয়ের সঙ্গে।